ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পরিশিষ্ট। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র কর্মযোগ ও স্বদেশ হিতৈষণা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সর্বদা বলিতেন, আমি ও আমার এইটি অজ্ঞান, তুমি ও তোমার এইটি জ্ঞান। একদিন শ্রী সুরেশ মিত্রের বাগানে মহোৎসব হইতেছিল। রবিবার 1884 খ্রিস্টাব্দের 15ই জুন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও ভক্তেরা অনেকেই উপস্থিত ছিলেন। ব্রাহ্ম সমাজের কয়েকজন ভক্তও আসিয়াছিলেন। ঠাকুর প্রতাপচন্দ্র মজুমদার ও অন্যান্য ভক্তদের বলিলেন, দেখো, আমি ও আমার এইটির নাম অজ্ঞান। কালীবাড়ি রাসমণি করেছেন, এই কথাই লোকে বলে। এই কথা আর কেউ বলে না, ঈশ্বরের ইচ্ছায় এটি হয়েছে। আমি করেছি, এইটির নাম অজ্ঞান। হে ঈশ্বর, আমার কিছুই নয়, এ মন্দির আমার নয়, এ কালীবাড়ি আমার নয়, সমাজ আমার নয়, সব তোমার জিনিস। এসব কথা জ্ঞানীর। আমার জিনিস আমার জিনিস বলে সেই সকল জিনিসকে ভালোবাসার নাম মায়া, সবাইকে ভালোবাসার নাম দয়া। শুধু ব্রাহ্ম সমাজের লোকগুলিকে ভালোবাসি, এর নাম মায়া। সব দেশের লোককে ভালোবাসা, সব ধর্মের লোককে ভালোবাসা, এটি দয়া থেকে হয়, ভক্তি থেকে হয়। মায়াতে মানুষ বদ্ধ হয়ে যায়, ভগবান থেকে বিমুখ হয়। দয়া থেকে ঈশ্বর লাভ হয়। সুখদেব, নারদ এরা দয়া রেখেছিলেন। ঠাকুরের কথা, শুধু দেশের লোকগুলিকে ভালোবাসা, এর নাম মায়া। সব দেশের লোককে ভালোবাসা, সব ধর্মের লোককে ভালোবাসা, এটি দয়া থেকে হয়, ভক্তি থেকে হয়। তবে স্বামী বিবেকানন্দ অত স্বদেশের জন্য ব্যস্ত হয়েছিলেন কেন? স্বামীজি চিকাগো ধর্ম মহাসভায় একদিন বলিয়াছিলেন, আমার গরিব স্বদেশবাসীদের জন্য এখানে অর্থ ভিক্ষা করতে আসিয়াছিলাম, কিন্তু দেখিলাম ভারী কঠিন। খ্রিস্ট ধর্মাবলম্বীদের নিকট যাহারা খ্রিস্টান নয়, তাহাদের জন্য টাকা জোগাড় করা কঠিন। স্বামীজির একজন প্রধান শিষ্যা সিস্টার নিবেদিতা বলেন যে, স্বামীজি যখন চিকাগো নগরে বাস করেন, তখন ভারতবাসীদের কাহারও সহিত দেখা হইলে তিনি অতিশয় যত্ন করিতেন। তা তিনি যে জাতেই হন, হিন্দু হন বা মুসলমান বা পার্সি বা যাহাই হন, তিনি নিজে কোনো ভাগ্যবানের বাটিতে অতিথি রূপে থাকিতেন, সেইখানেই নিজের দেশের লোককে লইয়া যাইতেন। গৃহস্বামীরাও তাহাদের খুব যত্ন করিতেন, আর তাহারা বেশ জানিতেন যে তাহাদের যত্ন যদি না করেন, তাহলে স্বামীজি নিশ্চয়ই তাহাদের গৃহ ত্যাগ করিয়া স্থানান্তরে যাইবেন। দেশের লোকের কি রূপে দারিদ্র দুঃখ বিমোচন হয়, তাদের কিসে সৎ শিক্ষা হয়, কিসে তাহাদের ধর্ম সঞ্চয় হয়, এই জন্য স্বামীজি সর্বদা ভাবিতেন। কিন্তু তিনি দেশের লোকের জন্য যেরূপ দুঃখিত ছিলেন, আফ্রিকাবাসী নিগ্রোর জন্যও সেই রূপ দুঃখিত থাকিতেন। সিস্টার নিবেদিতা বলেন, স্বামীজি যখন দক্ষিণ ইউনাইটেড স্টেটস মধ্যে ভ্রমণ করিতেছিলেন, কেহ কেহ তাহাকে আফ্রিকাবাসী মনে করিয়া গৃহ হইতে প্রত্যাখ্যান করিয়াছিলেন। কিন্তু যখন তাহারা শুনিলেন ইনি তাহার নহেন, ইনি হিন্দু সন্ন্যাসী বিখ্যাত স্বামী বিবেকানন্দ, তখন তাহারাই অতি সমাদরে তাহাকে লইয়া গিয়া সেবা করিয়াছিলেন। তাহারা বলিলেন, স্বামীজি, যখন আমরা আপনাকে বলিলাম তুমি কি আফ্রিকাবাসী, তখন তুমি কিছু না বলিয়া চলিয়া গিয়াছিলে কেন? তখন স্বামীজি বলিলেন, কেন, আফ্রিকাবাসী নিগ্রো কি আমার ভাই নয়? অর্থাৎ স্বদেশবাসী কি জগৎ ছাড়া? নিগ্রোকেও যেমন ভালোবাসা, স্বদেশবাসীকেও সেইরূপ ভালোবাসা। তবে তাহাদের সঙ্গে সর্বদাই থাকা, তাই তাহাদের সেবা আগে। ইহারই নাম অনাসক্ত হইয়া সেবা। ইহারই নাম কর্মযোগ। সকলেই কর্ম করে, কিন্তু কর্মযোগ বড় কঠিন।
সব ত্যাগ করে অনেক দিন ধরিয়া নির্জনে ভগবানের ধ্যান চিন্তা না করিলে এরূপ স্বদেশের উপকার করা যায় না। আমার দেশ বলিয়া নয়, তাহা হইলে তো মায়া হইল। স্বামীজি ঈশ্বরকে বললেন, তোমার এরা, তাই এদের সেবা করিব। তোমার আদেশ, তাই দেশের সেবা করিব। তোমারই এই কাজ, আমি তো তোমার দাস, তাই এই ব্রত পালন করিতেছি। সিদ্ধি হোক অসিদ্ধি হোক সে তুমি জানো, আমার নামের জন্য নয়, এতে তোমার মহিমা প্রকাশ হইবে। যথার্থ স্বদেশ হিতৈষিতা কাহাকে বলে, লোকশিক্ষার জন্য স্বামীজি তাই এই দুরূহ ব্রত অবলম্বন করিয়াছিলেন। যাহাদের গৃহ পরিজন আছে, কখনো ভগবানের জন্য যাহারা ব্যাকুল হয় নাই, যাহারা ত্যাগ, এই কথা শুনিয়া ঈষৎ হাস্য করে, যাহাদের মন সর্বদা কামিনী কাঞ্চন ও এই পৃথিবীর মান সম্ভ্রমের দিকে, যাহারা ঈশ্বর দর্শন জীবনের উদ্দেশ্য শুনিয়া অবাক হয়, তাহারা স্বদেশ হিতৈষিতার এই মহান উচ্চ আদর্শ কিরূপে গ্রহণ করিবে? স্বামীজি স্বদেশের জন্য কাঁদিতেন বটে, কিন্তু সঙ্গে সঙ্গে সর্বদা এটিও মনে রাখিতেন যে এই অনিত্য সংসারে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। স্বামীজি বিলাত হইতে ফিরিবার পর হিমাচল দর্শন করিতে আলমোড়ায় গিয়াছিলেন। আলমোড়াবাসীরা তাহাকে সাক্ষাৎ নারায়ণ বোধে পূজা করিতে লাগিলেন। স্বামীজি নগাধিরাজ দেবাত্মা হিমগিরির অত্যুচ্চ শৃঙ্গাবলী সন্দর্শন করিয়া ভাবে বিভোর হইয়া রহিলেন। বলিলেন, ঋষিগণ সর্বত্যাগ করিয়া এই সংসারের কোলাহল হইতে প্রস্থান করিয়া নিশিদিন ঈশ্বর চিন্তা করিতেন। তাহাদের শ্রীমুখ হইতে বেদ মন্ত্র বিনির্গত হয়েছিল। হায়, কবে আমার সে দিন হইবে? আমার কতগুলি কাজ করিবার ইচ্ছা আছে বটে, কিন্তু এই পবিত্র ভূমিতে অনেক দিন পরে আবার আসিবার পর সকল বাসনা এককালে অন্তর্হিত হইতেছে। ইচ্ছা হয় বিরলে বসিয়া শেষ কয়দিন হরিপাদপদ্ম চিন্তায় গভীর সমাধি মধ্যে নিমগ্ন হইয়া কাটাইয়া যাই। হিমালয় দেখিলে আর কর্ম করিতে ইচ্ছা হয় না, মনে এক চিন্তার উদয় হয়, কর্ম সন্ন্যাস। এই কর্ম সন্ন্যাস, এই ত্যাগ করিতে পারিলে মানুষ অভয় হয়, আর সকল বস্তুই ভয়াবহ। সব্যং বস্তু ভয়ান্বিতং ভুবি নৃণাং বৈকাগ্য মেবা ভয়ম। স্বামীজি বলিয়াছিলেন, এখানে আসিলে আর সাম্প্রদায়িক ভাব থাকে না, ধর্ম লইয়া ঝগড়া বিবাদ কোথায় পলাইয়া যায়। কেবল একটি মহান সত্যের ধারণা হয়, ঈশ্বর দর্শনই সত্য, আর যাহা কিছু জলের ফেনার ন্যায়। ভগবানের পূজাই একমাত্র জীবনে প্রয়োজন, আর সকলই মিথ্যা। ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। অথবা মধুকর পদ্মের উপর বসিতে পাইলে আর ভন ভন করে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিতেন, অদ্বৈত জ্ঞান আঁচলে বাঁধিয়া যেখানে ইচ্ছা যাও। স্বামী বিবেকানন্দ অদ্বৈত জ্ঞান আঁচলে বাঁধিয়া কর্মক্ষেত্রে অবতরণ করিয়াছিলেন। সন্ন্যাসী গৃহ, ধন, পরিজন, আত্মীয়, কুটুম্ব, স্বদেশ, বিদেশ আবার কি। যাজ্ঞবল্ক্য মৈত্রীকে বলিলেন, ঈশ্বরকে না জানলে এসব ধন বিদ্যা কি হবে? মৈত্রেয়ী, আগে তাকে জানো, তারপর অন্য কথা। স্বামীজি এটি জগৎকে দেখাইলেন। তিনি যেন বলিলেন, হে জগৎবাসীগণ, আগে বিষয় ত্যাগ করিয়া নির্জনে ভগবানের আরাধনা করো, তারপর যাহা ইচ্ছা করো, কিছুতেই দোষ নাই। স্বদেশের সেবা করো, ইচ্ছা হয় কুটুম্ব পালন করো, কিছুতেই দোষ নাই। কেননা তুমি যখন বুঝিতেছ যে সর্বভূতে তিনি আছেন, তিনি ছাড়া কিছুই নাই, সংসার স্বদেশ তিনি ছাড়া নহে। ভগবানের সাক্ষাৎকারের পর দেখিবে তিনিই পরিপূর্ণ হইয়া রহিয়াছেন। বশিষ্ঠদেব রামচন্দ্রকে বলিয়াছিলেন, রাম, তুমি যে সংসার ত্যাগ করিবে বলিতেছ, আমার সঙ্গে বিচার করো। যদি ঈশ্বর এ সংসার ছাড়া হন, তবে ত্যাগ করিও। রামচন্দ্র আত্মার সাক্ষাৎকার করিয়াছিলেন, তাই চুপ করিয়া রহিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিতেন, ছুরির ব্যবহার জানিয়া ছুরি হাতে করো। স্বামী বিবেকানন্দ যথার্থ কর্মযোগী কাহাকে বলে দেখাইলেন। দেশের কি উপকার করিবে?
স্বামীজি জানিতেন যে দেশের দরিদ্রদের ধন দিয়া সাহায্য করা অপেক্ষা অনেক মহৎ কার্য আছে ঈশ্বরকে জানাইয়া দেওয়া প্রধান কার্য। তৎপরে বিদ্যাবান, তাহার পরে জীবনদান, তাহার পরে অন্ন বস্ত্রদান। সংসারের দুঃখ তুমি কয়দিনের জন্য ঘুচাইবে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁর এক ভক্ত কৃষ্ণদাস পালকে জিজ্ঞাসা করিলেন, আচ্ছা, জীবনের উদ্দেশ্য কি? কৃষ্ণদাস তখন বলিলেন, আমার মতে জগতের উপকার করা, জগতের দুঃখ দূর করা। ঠাকুর বিরক্ত হইয়া বলিলেন, তোমার ওরূপ হীন বুদ্ধি কেন? জগতের দুঃখ নাশ তুমি কি করিবে? জগৎ কি এতটুকু? বর্ষাকালে গঙ্গায় কাঁকড়া হয় জানো? এইরূপ অসংখ্য জগৎ আছে। এই জগতের প্রতি তিনি সকলের খবর নিচ্ছেন, তাকে আগে জানো। এই জীবনের উদ্দেশ্য, তারপর যা হয় করো। স্বামীজি এক স্থানে বলিয়া গিয়েছেন, ঈশ্বর দর্শনই জীবনের উদ্দেশ্য। আর এ দেশের ওই এক কথা, আগে ওই কথা, তাহার পর অন্য কথা। রাজনীতি প্রথম হইতে বলিলে চলিবে না। আগে অনন্য মন হইয়া ভগবানের ধ্যান চিন্তা করো, হৃদয় মধ্যে তাহার অপরূপ রূপ দর্শন করো। তাহাকে লাভ করিয়া তখন স্বদেশের মঙ্গল সাধন করিতে পারিবে। কেননা তখন মন অনাসক্ত, আমার দেশ বলিয়া সেবা নহে, সর্বভূতে ভগবান আছেন বলিয়া তাহার সেবা। তখন স্বদেশে বিদেশে ভেদ বুদ্ধি থাকিবে না। তখন কিসে জীবের মঙ্গল সাধন হয় ঠিক বুঝিতে পারা যাইবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিতেন, দাবাবরে যারা খেলে তারা ঠিক চাল বুঝিতে তত পারে না। যারা উদাসীন কেবল বসে খেলা দেখে তারা উপর চাল বেশ বলে দিতে পারে। কেননা উদাসীনের নিজের কোনো দরকার নাই। রাগ বিদ্বেষ মুক্ত উদাসীন অনাসক্ত জীবনমুক্ত মহাপুরুষ নির্জনে অনেক দিন সাধন করিয়া যাহা লাভ করিয়া বসিয়া আছেন, তাহার কাছে আর কিছুই ভালো লাগে না। জং লব্ধা চাপরং লাভং মন্যতে নাধিকং তত, যস্মিন স্থিত ন দুঃখে ন গুরু নাপি বিচাল্যতে। হিন্দুর রাজনীতি, সমাজনীতি, তাই সমস্তই ধর্মশাস্ত্র। মনু, যাজ্ঞবল্ক্য, পরাশর ইত্যাদি মহাপুরুষ এই সকল ধর্মশাস্ত্রের প্রণেতা। তাহাদের কিছুরই প্রয়োজন নাই। তথাপি ভগবান কর্তৃক প্রত্যাদিষ্ট হইয়া গৃহস্থের জন্য তাহারা শাস্ত্র প্রণয়ন করিয়াছেন। তাহারা উদাসীন হইয়া দাবাবরের চাল বলিয়া দিতেছেন। তাই দেশ কাল পাত্র বিশেষে তাহাদের কথা একটি ভুল হইবার সম্ভাবনা নাই। স্বামী বিবেকানন্দ কর্মযোগী, অনাসক্ত হইয়া পরোপকার ব্রতরূপ জীব সেবারূপ কর্ম করিয়াছেন। তাই কর্মীদের সম্বন্ধে তাহার এত মূল্য। তিনি অনাসক্ত হইয়া এই দেশের মঙ্গল সাধন করিয়াছেন, যেমন পূর্বতন মহাপুরুষগণ জীবের মঙ্গলার্থে বরাবর করিয়া গিয়াছেন। এই নিষ্কাম কর্ম পালনার্থ যেন আমরাও তাহার পদানুসরণ করিতে পারি। কিন্তু এটি কি কঠিন ব্যাপার? প্রথমে হরিপাদপদ্ম লাভ করিতে হইবে, তজ্জন্য বিবেকানন্দের ন্যায় ত্যাগ ও তপস্যা করিতে হইবে, তবে এই অধিকার হইতে পারে। ধন্য ত্যাগী মহাপুরুষ, তুমি যথার্থই গুরুদেবের পদানুসরণ করিয়াছ। গুরুদেবের মহামন্ত্র, আগে ঈশ্বর লাভ, তারপর অন্য কথা, তুমিই সাধন করিয়াছ। তুমিই বুঝিয়াছিলে এই সংসার যথার্থই স্বপ্নবৎ, ভেলকিবাজি, তাই সর্বত্যাগ করিয়া তাহার সাধন আগে করিয়াছিলে। যখন দেখিলে সর্ববস্তুর প্রাণ তিনি, যখন দেখিলে তিনি ছাড়া কিছুই নাই, তখন আবার এই সংসারে মনোনিবেশ করিলে। সেবার জন্য আবার কর্মক্ষেত্রে অবতরণ করিলে। তখন তোমার গভীর অপার প্রেমের অধিকারী সকলেই হইল। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বিদেশি, স্বদেশবাসী, ধনী, দারিদ্র, নর নারী, সকলকেই তুমি প্রেমালিঙ্গন দান করিয়াছ। তীব্র বৈরাগ্যবশত যে গর্ভধারিণী মাতৃদেবীকেও ত্যাগ করিয়া চক্ষুর জলে ভাসাইয়া গৈরিক বস্ত্র ধারণ করিয়া চলিয়া গিয়াছিলেন, তখন সেই মাকে আবার দর্শন দিলে, বাৎসল্য স্বীকার করিয়া তাহার মনোবাঞ্ছা পূর্ণ করিলে। তুমি নারদাদি, জনকাদির ন্যায় লোকশিক্ষার জন্য কর্ম করিয়াছিলে।